প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, সুমন ৮ মাইল উত্তরে গিয়ে ডানে ঘুরল এবং ৫ মাইল পূর্বে হাঁটল, তারপর ৩ মাইল দক্ষিণে হাঁটল। অতঃপর ডানে ঘুরে আরো ৫ মাইল পশ্চিমে হাঁটল। সুমন তার যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে অবস্থান করছে? মনে রাখবেন, এরকম দিক নির্ণয়ের অঙ্কর ক্ষেত্রে প্রথমে আপনাকে একটা এরকম টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর আপনি ১০০ অক্ষর মতো টেনে নেবেন। মনে রাখবেন, উপরেরটা হচ্ছে উত্তর, মানচিত্রের দিকের মতো। উপরেরটা হচ্ছে উত্তর আর নিচেরটা হচ্ছে দক্ষিণ। নিচেরটা হচ্ছে দক্ষিণ আর এই পাশে ডানে হচ্ছে পূর্ব, ডানে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম। এখন কি বলছি, সুমন ৮ মাইল উত্তরে গিয়ে ডানে ঘুরলো। তাহলে সুমন আমরা দেখি ৮ মাইল উত্তরে গেছে, তাহলে কি হবে? মনে করি আমরা এটা লোগা যাত্রার স্থান। তাহলে উত্তরে ৮ মাইল উত্তরে গেছে বলতে আপনার এই যে উপরে দিলাম ৮ মাইল, ধরলাম এটা ৮ মাইল, ঠিক আছে। এখানে ধরলাম আমরা, এটাকে আমরা ধরে নিলাম ৮ মাইল, ঠিক আছে। এটা ৮ মাইল ধরে নিলাম। পরে বলছে কি, সুমন ৮ মাইল উত্তরে গিয়ে, তাহলে উত্তর এই যে উপরের দিকে, উত্তর আমরা উপরের দিকে গেলাম, উত্তরে গিয়ে ডানে ঘুরলো। তাহলে এই যে উত্তরে গেলাম, এখানে গিয়ে ডানে, ডান কোন দিকে? মনে করেন এখানে একটা মানুষ আছে, ঠিক আছে। মনে করেন এই যে একটা মানুষ, আর ডান পাশ কোনটা? ডান পাশ অবশ্যই এটা, এইদিকে তার ডান হাত থাকবে, তাহলে ডান অবশ্যই এটা হবে তার ডান, ঠিক আছে, এটা হবে ডান। ডানে ঘুরলো এবং ৫ মাইল পূর্বে গেল। তাহলে পূর্ব ৫ মাইল কি গেল? পূর্বে গেল। এই যে পূর্ব, এই যে আমরা দেখলাম এখান থেকে এইদিকে গেলে পূর্ব, উত্তর হইলো প্রথমে উপরের দিকে গেলে উত্তর। তাহলে প্রথমে ৮ মাইল উত্তরে গেল এবং ডানে ঘুরে ৫ মাইল গেল। কতটুকু? ৫ মাইল গেল পূর্বে। তাহলে এটা হচ্ছে ৫ মাইল সে পূর্বে গেল, ঠিক আছে। এখন দেখেন এখানে আবার মনে করেন ওই লুকটাই আছে, এই যে আমি একটা লুক আঁকলাম, সে এটার ডান পাশ কিন্তু এটা। তারপর ৩ মাইল দক্ষিণে হাঁটলো, ঠিক আছে। তারপর ৩ মাইল দক্ষিণে, দক্ষিণ কি? দক্ষিণ হচ্ছে আবার এইদিকে, এই যে দক্ষিণ, ঠিক আছে। এই হলো দক্ষিণে কয় মাইল? ৩ মাইল দক্ষিণ। ৩ মাইল সে দক্ষিণে হাঁটলো, ঠিক আছে। দক্ষিণে আসছে ৩ মাইল। তারপর কি বলছে? ৩ মাইল দক্ষিণ। অতঃপর ডানে ঘুরে আবার ডানে ঘুরলো। তাহলে ডান তো এই পাশে হবে, তার এই পাশে হবে ডান, ঠিক আছে। এভাবে হবে ডান পাশ। এই যে এখানে মনে করেন এই যে লুকটা আছে, এই লুকের ডান পাশ কোনটা? এই পাশে, এটা হচ্ছে তার ডান। সে কি বলছে যে পশ্চিমে হাঁটছে কতটুকু? ৫ মাইল। আবার পশ্চিমে হাঁটছে, এই যে ৫ মাইল, এই যে ৫ মাইল সে কি করছে? পশ্চিমে হাঁটছে, ঠিক আছে। তাহলে পশ্চিমে হাঁটছে সে ৫ মাইল। এখন আমাদের বের করতে হবে যে সুমন তার যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে অবস্থান করছে, ঠিক আছে। এই যে এখান থেকে ধরলাম এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। এখন আমার এই যে বি, এ বিটা আমার বের করতে হবে। তাহলে এখন আমরা এটা কিভাবে বের করব? প্রথমে আপনারা দেখবেন যে এখানে ছিল ৫ আর এখানেও কিন্তু ৫। মনে রাখবেন, পরস্পর বিপরীত সমান্তরাল, মানে পরস্পর সমান্তরাল। এই যে দেখেন এইটা আর এটা কিন্তু সমান্তরাল, সমান্তরাল গুলো কেটে যাবে। এখানে কিন্তু ৫ মাইল আছে, এখানেও ৫ মাইল আছে, এই জন্য এটা ক্যান্সেল। ৫ মাইল আর ৫ মাইল ক্যান্সেল হয়ে যাবে, এটা বাদ যাবে। এখন দেখেন এখানে ৩ ছিল, আমরা যদি এখানে ৩ দিই, তাহলে আমরা বলছিলাম এই বিপরীত গুলো কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এটাও ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখন টোটাল ছিল ৮ মাইল। ৮ মাইল থেকে যদি ৩ মাইল ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমার উত্তরে থাকবে ৫ মাইল। আর ৮ থেকে আমরা যদি ৩ বাদ দিই, তাহলে ৫ মাইল থাকবে, ৫ মাইল।
অথবা আপনি এইভাবে করতে পারেন, এখানে যেহেতু 3 মাইল চলে গেছে 8 মাইল থেকে, তাহলে 5 মাইল থাকবে। এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। 1999 সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে ডিসেম্বর মাসের 31 তারিখ কি বার হবে? তাহলে এখানে বলছে 1999টা দেখেন, 1999, ঠিক আছে, 1999 সালের জানুয়ারি মাসের প্রথম দিন। তাহলে মনে রাখবেন যে কোনো সালের প্রথম দিন যে বার হয়, প্রথম দিন যে বার হবে, প্রথম দিন যে বার, শেষ দিন সে একই বার হয়, শেষ দিন একই বার হয়, একই বার থাকে। তাহলে আমাদের উত্তর কি হবে? যে এখানে ছিল জানুয়ারি মাসের প্রথম দিন যদি শুক্রবার হয়, জানুয়ারি মাসের প্রথম দিন কি বলছে? শুক্রবার। প্রথম দিন যদি শুক্রবার হয় তাহলে শেষ দিনও কিন্তু কি হবে? শুক্রবার হবে। এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার সালটাকে দেখতে হবে। সাল কত আছে? এখানে আছে 1999। 1999টাকে যদি আপনি 4 দ্বারা ভাগ করতে পারেন, মানে নিঃশেষে যদি বিভাজ্য হয়, অর্থাৎ যদি ভাগ যায়, তাহলে এটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। মনে রাখবেন, যদি সালটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ অধিবর্ষ হয়, তাহলে এটা কিন্তু শুক্রবার না হয়ে এখানে হবে শনিবার হতো, শনিবার। তাহলে এখানে কিন্তু 1999টা অধিবর্ষ বা লিপ ইয়ার নয়, এই জন্য শুক্রবারই রয়ে গেছে। কিন্তু যদি এই সালটা কি হতো, মনে করেন যদি 2000 সালটাই হতো, আচ্ছা দেখি তো আমরা 2000 আমরা ভাগ করব কত দিয়ে? 4 দ্বারা। 4 5 20, শূন্য নিয়ে আসলাম, শূন্যবার দিলে শূন্য হবে, আবার শূন্য নিয়ে আসলাম, শূন্যবার দিলে শূন্য হবে, এই যে শূন্য। তাহলে যদি এটা বলতো যে 1999 না বলেও যদি বলতো 2000 সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে ডিসেম্বর মাসের 31 তারিখ কি বার হতো? তাহলে অবশ্যই শনিবার হতো। অর্থাৎ 4 দ্বারা যদি ভাগ যায় তাহলে কি হবে? তাহলে শেষ দিনটাই একদিন বেড়ে যাবে। যেমন এখানে শুক্রবার ছিল, এখানে শনিবার হবে। কিন্তু 1999 লিপ ইয়ার নয়, এজন্য শুক্রবারই রয়ে গেছে।